এই শীতের মধ্যে ছাদে গিয়ে অনেক দিন পর মুড়ি মাখা খেয়েছি আর সাথে সুন্দর একটা সানসেট দেখেছিলাম। সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আকি ফ্রম জোজো বাবা 0.2। তো লাঞ্চ টাইমে আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করছি অ্যান্ড সেটা খাওয়ার পর মিনিমাম আধা ঘন্টার মতো একটা রেস্ট নিছি। আমি ভেবেছিলাম বারিন্দাতে বসে হচ্ছে আমরা মুড়ি মাখা খাবো, বাট বারিন্দার অবস্থা খুবই বেশি খারাপ, যেহেতু শীতকাল তাই সব জামা কাপড় এখন পর্যন্ত শুকায় নেই। তাই আমরা ডিসিশন নিয়েছি আমরা ছাদে যাবো। কাল 4:30টার দিকে আমরা হচ্ছে ছাদে গিয়েছিলাম, যেহেতু বেশ ঠান্ডা পড়েছে তাই চারিদিকে একদমই অন্ধকারের মতো দেখা যাচ্ছিল। আজকে মুড়ি মাখার খাওয়ার জন্য বিশেষ করে এই চানাচুরটা আমার আনা হয়েছে আর এই চানাচুরটা অনেক বেশি টেস্টি। তো সবকিছু আমি কাটাকুটি করে তারপরে ছাদে নিয়ে এসেছিলাম। ছাদে আসার পর সত্যি মাইন্ড অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। এত সুন্দর একটা ভিউ, মানে মন যদি খারাপও থাকে তাইলেও ভালো হয়ে যাবে। আমি যখন একা থাকি তখন আমার একদমই ছাদে আসা হয় না বাবুকে নিয়ে, তবে যখন আমার কাজিনরা আসে বা আমার বাসায় কেউ বেড়াতে আসে তখন হচ্ছে আমার বাহিরে একটু বেশি বের হওয়া হয়। যাই হোক, বাসা থেকে যেহেতু সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম, তো এখন হচ্ছে জাস্ট মুড়ি মাখাটা বানানো বাকি। হচ্ছে বলের মধ্যে একে একে সবকিছু দিয়ে দিয়েছি। এখানে কুচি করে রাখা পেঁয়াজ, মরিচ, পাতা, টমেটো সবকিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সরিষার তেল ইউজ করব অ্যান্ড এই সরিষার তেলটা দিলে মুড়ি মাখাটা আরো অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে বুট তারপরে ছোলা দেওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, সেটা বাসায়ও ছিল না আর সন্ধ্যার পরে সেটা পাওয়া যায়। তো আমরা যেহেতু বিকালবেলা খাচ্ছিলাম সেটা আনা একদমই সম্ভব ছিল না, তাই আমরা এভাবেই হচ্ছে মুড়ি মাখাটা খাবো। আমি হচ্ছে সবকিছু দিয়ে হালকা লবণ দিয়ে এটাকে সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম অ্যান্ড এই চানাচুরটা হচ্ছে মেইন একটা ইনগ্রিডিয়েন্ট। এই চানাচুরটা হালকা টক আর অনেকটা ঝাল, এত বেশি মজা লাগে। মানে দেশে আমরা যে বিরিয়ানি চানাচুরটা খেতাম 5 টাকা করে ছোটবেলায়, এটার মতো একটা টেস্ট আসে। তো বাসায় আমি সর্বক্ষণ এই চানাচুরটাই খাই বিকজ এটার টেস্ট অনেক 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 বেশি, আর এটা দিয়ে মুড়ি মাখা খাইলে সেটার টেস্টও আরো অনেক বেশি বেড়ে যায়। সো আজকের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমার এই চানাচুর। এভাবেও আমরা কিছুটা চানাচুর খেয়েছিলাম। এটা হচ্ছে জাস্ট চানাচুর মাখা হয়ে যায় অ্যান্ড এটাও খেতে অনেক বেশি মজা। এভাবে কারা চানাচুর মাখা খেয়েছো তারাও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলে যাও। যেহেতু আমরা হচ্ছে 4 থেকে 5 জন ছিলাম তাই আমরা এর মধ্যে বেশি মুড়ি দিব না, অল্প একটু মুড়ি দিব বিকজ আমরা দুপুরবেলায় খেয়েছি, এখনো পেট ভরাই ছিল। তারপর এর মধ্যে মুড়ি দিয়ে দিয়েছি। আর রোজা রমজান ছাড়া মুড়ি মাখা একদমই আমার তেমন একটা খাওয়া হয় না, তবে রোজার পুরা মাস মুড়ি মাখা খেলেও কেন যেন অভক্তি একদমই আসে না। তবে আজকে অনেক দিন পর হচ্ছে মুড়ি মাখা বানাইছি অ্যান্ড ট্রাস্ট মি, মুড়ি মাখাটা এত বেশি মজা হয়েছে, বিশেষ করে চানাচুরটার জন্য অনেক বেশি ভালো লাগছে। এরপর আমরা হচ্ছে একটা স্ন্যাপ ভিডিও নিয়ে নিয়েছি অ্যান্ড এই ওয়েদারের সাথে এই ভিউর সাথে মুড়ি মাখা খেয়ে মানে জাস্ট ওয়াও হয়ে গিয়েছে। এর 2 দিন আগে আমার আক্কেল দাঁত উঠাইছি অ্যান্ড আমার এত দাঁতে ব্যথা করছিল, বাট এই ছাদে ওঠার পর আমার টোটালি ব্যথা গায়েব হয়ে গিয়েছে। এত সুন্দর ভিউ অ্যান্ড মাইন্ড দুইটাই একদমই ফ্রেশ হয়ে গিয়েছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে এত সুন্দর স্নিগ্ধ একটা বাতাস, কি আর বলবো। এনিওয়েজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আজকে আমাদের মুড়ি মাখাটা তোমাদের কাছে কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।